ব্যস্ততা হয়ে গেল। রাজা রাজা রাজবাড়ি। দেখ দেখ পাহাড় কি সুন্দর দেখ। আমি তো এখনই দেখা অবাক, আমি কেমনে উঠবো আমার। আমার আসলে উপরে উঠলে কি, উপরে উঠলে তো আস্তে আস্তে দেখা যায়, কারণ পুরোটা তো এখানে। এইরকম এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই সিঁড়ি বেয়ে তারপর উঠতে হবে আমাদের। পানি খাওয়া দেখে জান, বসলে গা পোড়ায়, বসলে গা পোড়ায়। আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি, এখান দিয়ে ওই উপরে উঠবে একদম। আর এখান থেকে ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। যাও। যান, অনেক ছোট দেখা যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, তবে আমার জন্য আমার জন্ম মাতা আছে, বড় বড় আমার মাথায় আমার জন্য। তুমি দিন কেন তোমার মা বাবার দিকে আজ্ঞা নিয়ে যে কোনো কাজে যাও, যে কোনো কর্মস্থলে যাও, তোমার মা কি হলো? দৌড় দিয়ে কেন নামতেছো? হ্যাঁ, স্টাইল করা লাগবে না, তবে কন্ট্রোল না করতে পারলে স্টাইল ছুটে যাবে। যাও তুমি হাঁটো, নিতেছি। হাঁটলাম আমি। আমরা এখন প্রথম মন্দির ওই সাইডটায়, ওখান থেকে আমরা যাব এখন চন্দ্রনাথের যে উপরে যে আসল মন্দিরটা, ওই যে উপরে ওইখানে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে এখান থেকে উঠতে হবে। তোমরা দেখতে থাকো, চলে আসবো।
ভাই থ্যাংক ইউ ভাই, এটাই তো চাইতাম। হ্যাঁ ভাই লন ঠিক আছে, মোটামুটি চলে। ভাইয়ের নাম তো দয়াল রাখছে ভাই, আমার জোড়ো হয় না ভাই, কিন্তু দেন উঠলি জান পৃথিবীর সব থেকে বড় পাহাড়। হ্যাঁ গাইস, আমরা ওই জায়গা থেকে আসছি। তোমরা দেখো, ওই যে দেখতে পাচ্ছ হোটেল, ওইখান থেকে। গাইস, আমরা ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা, ওই রাস্তার ওখান থেকে আসছি। এই যে দেখা যাচ্ছে, এখান থেকে আসছি প্রায় 1200 ফিট উপরে। এই যে এখান থেকে আসতেছে মানুষ, ওই যে দেখতে পাচ্ছেন। Oh my God, আল্লাহ তাআলার সৌন্দর্য এত সুন্দর। কি সুন্দর ফুল। গাইস, দেখতে পাচ্ছ এত সুন্দর, যা বলার বাইরে। ওয়াও, জাস্ট ওয়াও। এগুলা মানে নিজ চোখে, ক্যামেরার চোখে এগুলো দেখে কখনোই বোঝা যাবে না যে আসলে এটা কত সুন্দর। এখান থেকে কই গেছে? এই যে আসল সুন্দর জায়গা, এই জায়গা তো বারণ করিনি তোমাকে দেব, আমি তো বলেছি দেব। আসো তুমি এবার এই পাশে দিও, তখন তুমি পাশ দিকে পাগল হয়ে গেছো। এখানে এখানে আপনি এই জায়গা না, আপনি এই জায়গা ক্যানটা চলছে। ও সেই ভিউটা আমার প্যান্ডি ভাই, আমার কাপড় চোপড় আমার বাড়িতে দিব, আমারটা দিব কেডা? আমার মনে আমি ভাই দেন আপনি এরকম করে এটা দাঁড়ান, আমি এরকম করে একটা ছবি তুলে দিই। দেন আপনি এরকম করে এটা দাঁড়ান, আমি এরকম করে একটা ছবি তুলে দিই। ওরকম করে আর লাগবে না বাবু, লাগবে? না হ্যাঁ। আপনি ছবি তুলবেন না, এত কষ্ট করে উঠছেন না? তুলছি তো ছবি, না, এরকম করে এটা দাঁড়াবেন, তারপর আমি এরকম একটা ছবি তুলবো। আরো অনেক ছবি তোলা যাবে। আমি এরকম একটা ছবি তুলবো এখন আপনার। দেন এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে চূড়ায়। আমি ভাববো ওইখানে সমুদ্র। ভাই, এই এই সৌন্দর্য এগুলো ফোনে ক্যামেরায় বলে বোঝানো যাবে না। এগুলো একমাত্র সামনাসামনি একসাথে দেখলেই বোঝা যাবে। অনেক ইউটিউবে ভিডিও দেখছি, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয় না, আশাই লাগছে। আসলাম, কি বললো মহসিন আঙ্কেলকে ইয়ে করে দূর মহসিন আঙ্কেল বলে কি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মন্দির। মানে কথা হচ্ছে গিয়া মোটামুটি 2 ঘন্টা বা কম বেশি হইতে পারে। এতক্ষণ কষ্ট করে জার্নি করে উপরে আসার পরে এই পরিবেশ আর এই যে মনোমুগ্ধকর বাতাস, সব কষ্ট বিলীন, এক কথায় বিলীন। যারা কষ্ট করে আসতে পারবে তারাই সার্থক। ভাই, ভিডিও কারে কয়? কেন ওনারা মাত্র তাড়াতাড়ি হাঁটেন, ভিডিও করে বন্ধ করে দেবো। গাইস, চন্দ্রনাথের সৌন্দর্য দুই পাশেই। তুমি যে পাশ থেকে উঠবা ও পাশেই সৌন্দর্য, তুমি যে পাশ থেকে নামবা
ওই পাশ থেকেই সৌন্দর্য। আর বৃষ্টি, এটাও একটা সৌন্দর্য। সামনে একটা দোকান আছে, ওখানে দাঁড়াবি নাকি? বৃষ্টি বৃষ্টি পড়বে। সমস্যা নেই। যায় না, বৃষ্টিতে যাইতে পারবেন না, রাস্তা একবারে যেমন বৃষ্টিতে জল নামবে, ওই বৃষ্টিতে পাড়া দিয়ে আপনারা যেতে পারবেন না। এখানে একটু বসে, ঠিক আছে? বসে আর দেখি। ওয়েট কর, লাভ নাই, হাঁটতে থাকেন। বৃষ্টি নামুক তারপরে। পরে এক জায়গায় বসে হ্যাঁ, যতক্ষণ বৃষ্টি না নামে ততক্ষণ হাঁটতে থাকো। বসে থাকে হ্যাঁ, ওয়াও ভালো আছে, দেন বাতাস আরো বেশি হচ্ছে। ওয়াও, ওয়াও না, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেন তাতে হাতেন। আমাদের পিছনে কেউ নাই। কোনো সমস্যা নেই, আল্লাহ বাসা। কিন্তু লাঠিটা সরা। ওই মোবাইল পকেটে রাখো, নামটা সামনে দিক, সামনেটা। আমি এই যে সামনে তাকাই ক্যামেরা ধরে আসছি। সুবহানাল্লাহ, হ্যাঁ? সুবহানাল্লাহ। এই সাইড দিয়ে নামো। হ্যাঁ গাইস, সেই বৃষ্টি, সেই কঠিন বৃষ্টি। সব রকমের অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, পাহাড় পিছলা সিঁড়ি সব। গাইস, এই ভিউ যদি তোমাদেরকে না দেখাই তাহলে আসলে পুরোটাই বৃথা। এই ভিউ, ও মাই গড। বৃষ্টি নামছিল, আমরা ছিলাম বৃষ্টির মাঝে, ভিজলাম। অ্যাডভেঞ্চারটা এত রোমাঞ্চকর, দেখতে পাচ্ছেন একটার পিছনে এই যে পাহাড়টা, বিশাল এক পাহাড়। মানে এক কথায় জাস্ট ওয়াও। রোদ, বৃষ্টি, মেঘ, আবার ভিজলাম। মানে বলতে গেলে এই ফিলটা অনেকেই নিতে পারে না, যারা আসছে তারাও নিতে পারে না এই ফিলটা। হ্যাঁ, আর এই অ্যাডভেঞ্চারটা অনেকে নিতে পারে না। ওখানে লোকজন বলতেছে আজকে যে পরিমাণ বাতাস ছিল, এরকম বাতাস কখনো থাকে না। মানে বাতাস থাকে, থমকে থমকে বাতাস থাকে, তো আজকে একটানা বাতাস ছিল। যেমন আরাম করছি সেরকম, সত্যি কথা বলতে হাঁটু কাঁপতেছে নামার সময়। ওঠার সময় এরকম একটা লাগে না, কিন্তু নামার সময় হাঁটুতে ভর দিয়ে রাখতে হচ্ছে, হাঁটু কাঁপতেছে। হ্যাঁ, আর নামার সিঁড়িগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে এখান থেকে নামতেছি আমরা, আর এদিকে তো পাহাড় আছেই। আমরা মোটামুটি 70% 80% নেমে আসছি, আর কিছুটা পথ, এরপরে আমরা সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এইসব জায়গা তুমি খালি পায়ে নামতে পারবা, কিন্তু পায়ে ব্যথা পেলে পাইতে পারো, খোয়া আছে। সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও। বাই বাই চন্দ্রনাথ। আমরা চন্দ্রনাথ পাহাড়ের জার্নি শেষ করলাম, এখন অন্য কোথাও যাব। এখন যাব হোটেলে, তারপরে হোটেল থেকে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর অন্য কোথাও যাব। তোমাদের সবার সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।